যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা যারা ভিডিও এডিটর রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। একটি ভিডিও তৈরি করতে গেলে ভিডিওর মাঝে মাঝে অনেক অংশ ভুল হতে পারে, এটি স্বাভাবিক। যেমন আমি ভিডিওতে কথা বলতেছি, কথা বলতে বলতে আমার কথার মাঝখানে কথা আটকে যেতে পারে। এরকম যে কোনো ভিডিওই আপনি তৈরি করেন না কেন, আপনার ভিডিওর মাঝখানে এরকম সমস্যা হবেই, এটি স্বাভাবিক। তবে এই অংশগুলো যদি আপনি ভিডিওতে রাখেন, এক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে, যার কারণে ভিডিওর কোয়ালিটিকে ভালো করার জন্য এই ধরনের অংশগুলোকে কেটে ফেলতে হয়। আর এটির নাম হচ্ছে কাটিং টু ফিটিং। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনশট অ্যাপসের মাধ্যমে এই কাটিং টু ফিটিং করা যায়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর আগে আমি ভিডিও এডিটিং সম্পর্কে এবং ফটো এডিটিং সম্পর্কে নানা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে আমার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও যদি কেউ ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং সম্পর্কে যে কোনো কিছু জানতে চান, এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভিডিও কাটিং টু ফিটিং করার জন্য প্রথমে আপনার ইনশট অ্যাপসে চলে যাবেন। যা এই ভিডিওতে নতুন, যাদের ইনশট অ্যাপস নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনি জাস্ট গুগল প্লে স্টোরে চলে যাবেন, দেন সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে অ্যাপসটি পেয়ে যাবেন, দেন ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি আপনারা ওপেন করুন। অ্যাপস ওপেন করার পর ভিডিও আইকনে ক্লিক করুন। ভিডিও আইকনে ক্লিক করার পর এখানে ভিডিও যে অপশনটি রয়েছে সেখানে রাখুন। এরপর আপনার যে ভিডিওটি আপনি কাটিং টু ফিটিং করবেন সেটি নিয়ে আসুন। সাপোজ আমি এই ভিডিওটি কাটিং টু ফিটিং করব, সো এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটি চলে আসবে। এখন আপনি প্রথমে আপনার ভিডিওর সাইজটি নির্ধারণ করুন। ভিডিওর সাইজ নির্ধারণ করার জন্য ক্যানভাস অপশনে ক্লিক করুন। এরপর এখানে অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে, এক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট সাইজটি সিলেক্ট করুন। ইউটিউবের ক্ষেত্রে পপুলার সাইজ 16:9, এই অপশনটি আমি সিলেক্ট করে রাখলাম। দেখতে পারলেন আমার ভিডিওর যে সাইজটি রয়েছে সেটি কমে গেল। ভিডিওর সাইজ নির্দিষ্ট করার পর আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন আপনি ভিডিওটি প্লে করুন। ভিডিওটি প্লে করার পর যে অংশটা আপনি কাটবেন সেখানে স্টপ করুন। সাপোজ আমি এই অংশ কাটবো। এখন আপনি কাটার জন্য এভাবে এসে স্প্লিট যে অপশনটি দেখতে পারবেন, স্প্লিট অপশনে ক্লিক করুন। স্প্লিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি মার্ক তৈরি হয়ে গেছে। যদি আপনি ফাঁকা অংশে টাচ করেন এক্ষেত্রেও দেখতে পারবেন এখানে একটি মার্ক তৈরি হয়ে গেছে। এখন আপনি ভিডিওটি পুনরায় প্লে করুন। ভিডিওটি পুনরায় প্লে করার পর আপনার যেই অংশটুকু কাটতে হবে সেই অংশে এসে স্টপ করুন। সাপোজ আমার এই অংশ থেকে এসে এই অংশ আমার কাটতে হবে। এখন আপনি পুনরায় এই অংশে এসে স্প্লিট অপশনে ক্লিক করুন। স্প্লিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আরেকটি মার্ক এখানে হয়ে আসছে। এখন আপনি ফাঁকা অংশে ক্লিক করুন। এরপর দেখুন এখানে একটি মার্ক এবং এখানে একটি মার্ক। এখন আমরা মাঝখানের এই অংশটি ফেলে দেব বা কেটে ফেলবো। এখন এই অংশটিতে আপনি টাচ করবেন। টাচ করার সাথে সাথে একটি লেয়ার সৃষ্টি হয়ে যাবে এবং চারিদিকে হোয়াইট কালার ধারণ করবে। দেন আপনি ডিলেট অপশনে ক্লিক করুন। ডিলেট অপশনে ক্লিক করার সাথে সাথে সেই অংশটি চলে যাবে। সো বুঝতে পারছেন আপনার ভিডিওটি যে অপ্রয়োজনীয় অংশটি রয়েছে সেটি কাটিং হয়ে ফিটিং হয়ে গেল। দর্শক, এখন যদি আপনি চান যে শেষের দিকে বা প্রথমের দিকে আপনি কাটিং করবেন, এক্ষেত্রে প্রথমে ভিডিওটি প্লে করুন। সাপোজ প্রথম অংশ থেকে এই অংশটুকু আপনি কাটতে চান, এক্ষেত্রে পুনরায় এই অংশে এসে স্প্লিট অপশনে ক্লিক করুন। স্প্লিট অপশনে ক্লিক করার পর সামনে যে অংশটি রয়েছে সেখানে একটি টাচ করুন। টাচ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে হোয়াইট কালার অংশ ধারণ করে রয়েছে। এখন আপনি যদি এই অংশটুকু কাটিং করতে চান, এক্ষেত্রে ডিলেট অপশনে ক্লিক করুন। ডিলেট অপশনে ক্লিক করার সাথে সাথে সেই অংশটি চলে যাবে। এভাবে যদি আপনি আপনার শেষের অংশটি কাটতে চান, এক্ষেত্রে সেই অংশে এসে যে অংশটুকু কাটবেন জাস্ট স্প্লিট অপশনে ক্লিক করুন। দেন এখানে একটি লেয়ার তৈরি হয়ে যাবে। না লেয়ার তৈরি হয়ে গেলে আপনি এখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে হোয়াইট কালার অংশ ধারণ করবে এবং এই লেয়ারটি যদি আপনি ডিলিট করতে চান তাহলে ডিলিট অপশনে ক্লিক করুন। ডিলিট অপশনে ক্লিক করলেই সেই অংশটুকু কাটিং হয়ে যাবে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাটিং টু ফিটিং কিভাবে করতে হয়। যদি ভিডিওর কোনো অংশ আপনি না বুঝে থাকেন এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানেও চাইলে আপনি মেসেজ করে জানাতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দর্শক, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কেউ খারাপ কন্টেন্ট তৈরি করবেন না, কেননা খারাপ কন্টেন্ট বা খারাপ কিছু করার জন্য আমি এই ভিডিওগুলো দেই না। অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন যাতে সমাজ এবং মানুষের উপকার হয়।
দর্শক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। কাজ শেষ হয়ে গেলে এখন আপনি ভিডিওটি সেভ করুন। সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করুন, দেন এখানে রেজুলেশন সিলেক্ট করুন। রেজুলেশনের ক্ষেত্রে এখানে 720 এবং 1080 রয়েছে। 1080 হচ্ছে এইচডি কোয়ালিটি। এরপর এখানে ফ্রেম রেট যত বেশি সিলেক্ট করবেন ততই কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। এবং এখানে ফরম্যাটে এসে দেখতে পাচ্ছেন MP4 এবং GIF, আমি MP4 রেখে দিলাম। এরপর আপনার ভিডিওর ফাইল সাইজটি নিচে দেখাবে, দেন আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই 100% যখন হয়ে যাবে তখন আপনার ভিডিওটি সফলভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।